এখন চারিদিকে ভাইফোঁটা কন্টেন্ট, সে আমাদের টিনু সুন্দরী বলো আর আমাদের মারু বলো না, টিনু সুন্দরী এখনো ভাইফোঁটা উদযাপিত হয়েছে সেইটা দেখায়নি, তার জন্য সেটা নিয়ে কন্টেন্ট এখন করছি না। কিন্তু মারু মোটামুটি দেখিয়ে ফেলেছে যে তার হচ্ছে ভাইফোঁটা উদযাপিত হয়েছে। কিন্তু এখন কথাটা হচ্ছে ফোঁটাটা কে কাকে দিল না, মারুর নিজস্ব কোনো ভাই নেই আমরা জানি, পাতানো কিছু ভাই ছিল, হ্যাঁ, কিন্তু মারু যেহেতু অন্য কাস্টে তাই কোনো বছরই তার ওই ভাইদের ভাইফোঁটা দিয়েছে বলে আমার মনে হয় না। এবার এইবার ও দিতে পারতো, কিন্তু দেখো সব কিছুর একটা মানে অ্যাডজাস্টের ব্যাপার আছে, তো ও তো জীবনে কোনোদিন ফোঁটা দেয়নি, হঠাৎ করে ও কী করে ফোঁটা দেবে। তো যাই হোক, কন্টেন্টের খাতিরেই সহি আমরা দেখলাম কি মারুর এক ননদ এসে হচ্ছে তোমার ওর বরকে এবং ওর ভাসুরকে ফোঁটা দিল, আর সেটাই মারু কন্টেন্ট হিসাবে দিল। এখানে একটা কথা বলি, এই যে ব্লগাররা এরা যে ভিডিও দেখায় আমাদের, তো এদের কাছে পুজো, যে কোনো অনুষ্ঠান, হ্যাঁ, তো এগুলোই তো কন্টেন্ট, এগুলোই তো তার স্পেশাল জিনিস, এগুলোই তো লোক দেখতে যায়, নালে আর কিসের কন্টেন্ট হবে। ডেলি লাইফস্টাইল তো দেখাবে, রোজের রোজ কাজকর্ম, কিন্তু এই স্পেশাল স্পেশাল দিন যেমন অষ্টমীর অঞ্জলি, বিজয়া দশমীর সিঁদুর খেলা, লক্ষ্মী পুজো, কালী পুজো যদি কেউ করে, দীপান্বিতা কালী পুজো যদি কেউ করে, ভাই ফোঁটা, জন্মাষ্টমী, রান্না পুজো, যার যেরকম থাকে, এগুলোই তো কন্টেন্ট হয়, নালে কন্টেন্ট কি করে করবে। আমি যতদূর জানি আমাদের সুদেবীর ওখানে এক ভিউয়ার্স তিনি বলেছিলেন কোনো এক সময়, আমাকে মনে আছে আমার, যে আমি নিউট্রাল ভিউয়ার, যদিও আমার সেটা মনে হয় না। তো যাই হোক, তিনি একদিন বলেছিলেন যে এই যে তুমি জন্মাষ্টমীর কন্টেন্টটা মিস করলে, তো তোমাদের মতো ব্লগারদের কাছ থেকে তো মানুষ এগুলোই দেখতে চায়, তো জন্মাষ্টমী ব্লগারদের কাছে একটা বড় কন্টেন্ট, তো সেটা তুমি মিস করলে, এটা সুদেবীর উদ্দেশ্যে বলেছিল। একদম বাস্তব কথা বলেছিল, আমি তো এটা বিশ্বাস করি যে দেখো তুমি যতই তোমার মন থেকে সমস্ত কিছু করো, এই যে আমি লক্ষ্মী পুজো করতাম, যেগুলো লক্ষ্মী পুজোয় কী রান্না করেছি, কি পুজো করেছি, এগুলো তো আমাদের কাছে কন্টেন্ট না। এবার তোমরা বলতে পারো যে তোমার কাছে কন্টেন্ট না, আমার কাছে কিন্তু কন্টেন্ট ওইভাবে নয়, কারণ আমি ব্লগার নই বলে, ব্লগিংটা করি না বলে বা করতে পারি না বলে, যাই হোক, তো সেই জন্য আমার কাছে কন্টেন্ট না। কিন্তু তারপরেও তো আমি কীরকমভাবে লক্ষ্মী পুজো করেছি একটু হলেও তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কারণ কন্টেন্ট আমরাও মানে কিভাবে কি করছি না করছি এটা দেখানোর ইচ্ছে, এটা শো অফ জায়গা, তো সেই জন্য দেখিয়েছিলাম, তো সবার ক্ষেত্রেই সেটা প্রযোজ্য। তো এখানে মারু মানে তার মানে কি বলবো, সে ডেলি যে ব্লগটা চালাবে, ডেলি যে লাইফস্টাইলটা চালাবে, তা সেই লাইফস্টাইলটা চালাতে গেলে তাকে তো নতুনত্ব আনতে হবে। কখনো ঘুরতে যাচ্ছি, কখনো ঠাকুর দেখতে যাচ্ছি বারাসতে, কখনো বাড়ির আশেপাশে ঠাকুর দেখতে যাচ্ছি, কখনো শ্বশুরবাড়ি যাচ্ছি, কখনো গোবরডাঙ্গায় আসছি, লক্ষ্মী পুজোর জিনিসপত্র খাচ্ছি দাচ্ছি, কখনো মানে গোবরডাঙ্গায় বাতি দিচ্ছি প্লাস বাজি ফাটাচ্ছি, কখনো ওই বাচ্চাদেরকে বাজি কিনে ওদের সঙ্গে ফাটাচ্ছি, এরকম তো তো এগুলোই তো কন্টেন্ট। তো এখন ভাইফোঁটাটা কন্টেন্ট। বাই দা ওয়ে, কিছুদিন আগে বোতল বলছিল না, মানে সরি সুদেবী বলছিল না যে তোর বাচ্চাগুলোর হাতে বাজি দিলি না, বাচ্চাদের সঙ্গে বাজি ফাটালি না, তুই কন্টেন্টের জন্য বাজি ফাটালি। আরে ভাই, বাচ্চাদের তো বাজি পরের দিন দিয়েছে, সেটা দেখিয়েছে, কিছু না দেখেই আগে ভাগে ও নাচতে শুরু করে দেবে। আর হ্যাঁ, অবশ্যই বাজি ফোটানোটা তো কন্টেন্ট, কারণ আমি অনেকের ভিডিও দেখলাম, বড় বড় যারা ওই রিয়া ভট্টাচার্য, তারপরে আরও সব আছে না, তারা দেখলাম যে তারা এই বাজি ফাটানোর যে গানটা সেটাকে কন্টেন্ট করেছে, তাতে বাজি ফাটাচ্ছে সুন্দর করে, সে যে আলো জ্বালাচ্ছে, প্রদীপ জ্বালাচ্ছে, এটা সমস্ত ব্লগারদের কাছে তারা শর্টসও করেছে, বড় ভিডিও করেছে, তাদের সবার কাছেই কন্টেন্ট। তাহলে মারুর কাছে কেন হবে না? তো এগুলো কন্টেন্ট করবে না তো কি দেখাবে? এখন কেউ যদি সেরকমভাবে কন্টেন্ট না করে তাকে তো কিছু বলার নেই, তাও সেও তো দেখলাম বাতি ফাতি দিয়েছে, বরের সঙ্গে মিলে সেগুলো কন্টেন্ট করেছে, তাহলে সবাই তাই করে। দেখো, ভক্তি যে যার মনের ব্যাপার, কিন্তু এই যে এখন আমরা যে শো অফের দুনিয়ায় চলে এসেছি, এটা তো অনলাইনটা শো অফের দুনিয়া, তো সেখানে যা যা আমরা দেখাচ্ছি ভিউয়ার্সদেরকে সবটাই শো অফের উপর নির্ভর করে, তাহলে সবটাই তো কন্টেন্ট। কি বলবো, তাহলে ব্লগাররা যদি এই কন্টেন্ট না করে তাহলে কি বলবো? কিছু বলার আছে কে? তো বলছে তুই মানে কন্টেন্টের জন্য মানে ভাইপোটা আর কি মানে লোক ভাড়া করিস,
লোক ভাড়া করে ভাইফোঁটা দিলি, তুই তোর নিজের মানে যারা ছিল তাদের কেন দিলি না? অহংকারে, হ্যাঁ, মানে তাদের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের কারণে। প্রথম কথা হচ্ছে, দেখো ওর মায়ের সঙ্গে মিলটা এখনও দেখায়নি আমাদের মানে মারু। তাহলে সেখানে ওই যে যাদের সঙ্গে মানে সম্পর্ক ছিল ওখানে আশেপাশে রাজফাজ এদের সাথে, তাদের সঙ্গে ও কী করে এটা দেখাবে? সেটার জন্য তো একটা পরিস্থিতির দরকার, তাহলে এটা দেখানো যাবে না প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে, ও কতটা কমফোর্ট ফিল করবে ভাইফোঁটায়, সেটাও তো একটা ব্যাপার, কারণ ও তো কোনোদিন ভাইফোঁটা দেয়নি। ফট করে বললেই তো সঙ্গে সঙ্গে সব কিছু করা যায় না, মানে এরকম তুড়ি মেরে যে আমি কোনোদিন কিছু করিনি সেটা হঠাৎ করে ফেলবো, সেটা করতেও তো সময় লাগবে। হ্যাঁ, এবার ওই দিদি একটা যেটা এলো তাকে ভাড়া করে নিয়ে এসছে বললো। শোনো, প্রথম কথা একটা কথা আমাদেরকে বলি, সেটা হচ্ছে যে অনেক দিদি আমাদের থাকে, নিজেদের দিদি যদি না থাকে, আমাদের অনেক দিদি থাকে, ঠিক আছে? ধরো আমার যেমনি নিজের ভাই নেই, ঠিক আছে, তাহলে আমার কীরকম আছে, খুড়তো, জ্যাঠতো, মামাতো, হ্যাঁ, এরকম। তো আমার কখনো মনে হতে পারে যে আমি এবারে মামাবাড়ি যাই, সব মামাবাড়ির ভাইদের ফোঁটা দেব। আবার মনে হতে পারে এবার আমি পিসিদের বাড়ি যাই, পিসিদের ছেলেদের ফোঁটা দেব। বা এবার আমি কাকা জ্যাঠাদের বাড়ি যাই, ওদের সবাইকে ফোঁটা দেব। তো সববার তো সবাইকে ফোঁটা দেওয়া সম্ভব নয়। আমি যখন ফোঁটা দিতাম তখন আমার পিসির ছেলেরা মাঝে মধ্যে আসতো, ওরা ফোঁটা পেত, প্রতিবার আসতো না। আচ্ছা, কাকার ছেলে জ্যাঠার ছেলেরা পেত, তাও কোনো কাকার ছেলে জ্যাঠার ছেলে কোনো সময় নিত না। মা বাড়িতে কখনো মাদের সঙ্গে যেতাম, কখনো যেতাম না। তো এরকম সিস্টেম আছে যে সব সময় তো সবাইকে ফোঁটা দেওয়া সম্ভব নয়। এখন ফোঁটা আমি আমার বাবা চলে যাওয়ার পর থেকে আমি তুলে দিয়েছি, আমার মানে মন থেকে ব্যাপারটা চলে গেছে, কারণ প্রথম 1 বছর করতে নেই, আর তারপর থেকে আর করি না। তো আমার নিজের ভাই তো নেই, কিন্তু সারা জীবন তো ওদের দিয়ে এসেছিলাম। তো এইবার এটা তো ভাড়া করে নিয়ে আসার কোনো ব্যাপার নেই। এইবার আমি কোনো দিদির বাড়ি গেলাম, মানে প্রথম মারু আর আমাদের ঝমঝম পমপম যে কার একটা দিদির বাড়ি গেছিল, সেই দিদির বাড়ি গিয়ে কন্টেন্ট করেছিল, বললো সেই দিদি কেন ফোঁটা দিতে আসেনি। আচ্ছা, ফোঁটাটা তো সেই দিদিটার রাজি থাকলে তবে হবে, সে দিদি যদি রাজি না থাকে তাহলে কি বলা যায় ফোঁটা ও দিল না কেন? এটা তো অদ্ভুত কথা, কারণ ফোঁটা দিদিরা দেয়। তো দিদিরা যদি না আসে বা ভাইরা যদি না যায়, ঠিক আছে, তাহলে কি করে ফোঁটাটা হবে? তো এখানে দেখা গেল ওই দিদিটা মিষ্টি ফিষ্টি নিয়ে এসে এদের ফোঁটা দিতে এসেছে, তাহলে উনি আসেনি, তাহলে ওই দিদি কেন দিল না, এই কথাটা মারু কি করে বলবে? হ্যাঁ, এটা হতে পারতো যে যদি এই দিদি না আসতো, সেক্ষেত্রে হয়তো মারু পরবর্তীকালে কন্টেন্টের জন্য ওনাদের সঙ্গে যোগাযোগ করে ওনাদের বাড়ি যাওয়ার ইচ্ছে প্রকাশ করলেও করতে পারতো, ঠিক আছে? কিন্তু না, একে বলতে হবে যে মানে মারু কারোর সঙ্গে সম্পর্ক ঠিকঠাক রাখে না, তার জন্য মারুর সঙ্গে সবার সম্পর্ক খারাপ হয়ে যায়। তাই যেই দিদিকে দেখিয়েছিল সেই দিদির সঙ্গে মারুর এখন আর সম্পর্ক নেই, এটাই ওর বক্তব্য আর কি। তার জন্য ঘুরিয়ে ফিরিয়ে কথা। বাই দা ওয়ে, বলছে সবাই আমার নাম নিয়েই কথাবার্তা বলে, আবার এইসব নিয়ে কথা বলে। প্রথম কথা আমি বলি, এই যে একটা মানে খুব বড় ডায়লগ মারছে যে আমার নাম নিয়ে। আরে ভাই, আমরা যারা কন্ট্রোভার্সি করি তারা রিয়েল নাম নিয়ে কন্ট্রোভার্সি করি না, যদি কিনা কিছু একটা মানে করে দেয়, মানে চ্যানেলে যদি কিছু স্ট্রাইক ফ্রাইক পড়ে বা কিছু হয়, তার জন্য অরিজিনাল নাম নিয়ে আমরা মানে আর কি বলি না। তো সেক্ষেত্রে তার কোনো অন্যরকম নাম দেয়া হয়। তো এখানে মারু নাম দেয়া হয়েছিল, তো মারুতে তো স্ট্রাইক মারা যাবে না, কারণ ওর নাম তো মারু নয়, তাই না? মানে ওর নাম তো পুরো নামটা তো আর মারু নয়, নামটা তো অন্য। তো সেটা মারু, আর আমি যতদূর শুনেছি নাম ধরলেও কিছু আসা যায় না, কারণ চ্যানেলের নাম পুরোটা নিতে হবে শুনেছি। তাহলে মারুর যদি অরিজিনাল নামটা ধরা হতো তাহলে স্ট্রাইক মারা যেত না। কিন্তু এই ও শর্ট ফর্ম করে মারু করে তাকে ডাকতে শুরু করলো। এবার তাকে নিয়ে আগে নেগেটিভ ভিডিও করেছে আমরা জানি, পরে পজিটিভ ভিডিও করেছে, আর তারপরে ক্লোজ হয়ে গেছে বলে মারু ডাকা। তারপর নিজেই বললো মারু আর ডাকবো না, এবার থেকে মারিয়া ডাকবো, কারণ রিলেশন কাট অফ হয়ে গেছে। তারপরে ও যখন মারুকে নিয়ে ভিডিও করছিল সেই সময় ওর কিছু ভিউয়ার্স বলল যে তুমি যেরকমভাবে মারুকে নিয়ে ভিডিও করছো তোমাকে দিতে পারে স্ট্রাইক।
তখন সে একেবারে আহ্লাদে আটখানা হয়ে বলে, হ্যাঁ ঠিক কথা, এরকম তো হতে পারে, তাহলে আমি ওর নাম পাল্টে দিই। ওর নাম কী করে পাল্টে দেবো, কি পাল্টে দেবো না, বন্টু। বন্টু মানে আমার একটা বোন আছে, বোন 1 ম্যান্ডু, আচ্ছা বন্টু হচ্ছে এ, তাই বন্টু করে ডাকা শুরু করলো, ঠিক আছে। এইবার ওর বন্টু কিন্তু কেউ ডাকে না, আমরা কিন্তু ওকে মারু বলেই ডাকি, কারণ ওর নামটার সঙ্গে মিক্সড, ঠিক আছে। বন্টু কারণ আমাদের তো বন্টু নয়, তাই আমরা বন্টু বলি না। হ্যাঁ, আর মারুর নাম মানে মারুর যে নামটা ওটা শর্ট ফর্ম, তো ওটা সবাই ডাকতে পারে। তো এই নাম দেয়া নিয়ে নিজেকে এত ভাবছে যে আমি রাজা উজির হয়ে গেছি, নাকি নাম আমি দিচ্ছি, মানে আগেকার দিনে কুলপুরোহিতরা রাজাদের ছেলেদের নাম দিত না, ও সেটাই নিজেকে মনে করেছে, সেটা নিয়ে অহংবোধটা ওর কাজ করছে, যে আবার আমাকেই বলে আমি নাম দিয়েছি, আমি যেটা খুশি ডাকতে পারি। আলবাত 100 বার, 100টা নাম দিয়ে 100 বার ডাকা যেতে পারে, কিন্তু কথাটা হচ্ছে এই যে মারু নামটা থেকে বন্টু যাওয়ার পিছনে রিজনটা কী ছিল, যে মারুকে নিয়ে নেগেটিভ সেই লেভেলের ভিডিও করছি, মারু হয়তো দিতে পারে কিছু স্ট্রাইক, সেটা ভিউয়ার্সরা যখন উদ্বিগ্ন হয়েছিল সেই সময় বললো যে ঠিক আছে তোমরা যখন বলছো আমি নাম চেঞ্জ করে বন্টু দিয়েছি। তাহলে এবার স্বাভাবিক ব্যাপার, এখন তাহলে আর উদ্বিগ্ন কেন হচ্ছে না, তাহলে এখন নিশ্চয়ই ভিতরে সব কিছু ব্যাপারটা ঠিক হয়ে গেছে, তার জন্য নামটা এখন আবার মারুতে চলে এসছে, তাই লোকে বলেছে। নাহলে তুমি বন্টু বলে ডাকো আর তুমি মারু বলে ডাকো, কার কি ক্যা ফারাক পড়তা है। আচ্ছা, এইবার কথা হচ্ছে আমরা জানি যে মধু আন্টি, ওনার নাম মধু, তাই ওনাকে মধু আন্টি বলাই যেতে পারে, কিন্তু যখন তাকে মধু আন্টি থেকে হানি বেবি বলা হচ্ছে বা হানি আন্টি বলা হচ্ছে, তখন ব্যাপারটা একটুখানি চিন্তার বিষয়, যে মধুর ইংলিশ ফর্মই হানি, কিন্তু কেন বলা হচ্ছে, মানে অরিজিনাল নামটা কেন নেওয়া যাচ্ছে না, সেই জন্য লোকে বলেছে। মজা মস্করা করে তো দেয়নি ও, সেটা তো ও দিয়েছে কারণ ওর কোনো না কোনো কারণে মনে হয়েছে যে ও নেগেটিভ এমনভাবে বলছে, তার জন্য ওকে হানি বলতে হচ্ছে। তারপরে যখন আবার নিজেদের মধ্যে শর্ট আউট হয়ে গেছে, মানে কথোপকথন হয়ে গেছে, তখন আবার সেটা মধুতে ফিরে এসছে, সেই জন্য লোকে বলছে। নাহলে তুমি মধু ডাকবে, হানি ডাকবে, চানি ডাকবে, হুনি ডাকবে, ফুনি ডাকবে, আমাদের কি কিছুই না, ঠিক আছে। আচ্ছা, তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। তো নিজেকে মানে কেউ কেটা মনে করে, 4টে নাম দিয়েছে মানে বিশাল কিছু করে ফেলেছে। আরে নাম যে কেউ দিতে পারি, আর কোনো নাম কিছু পপুলার হয়ে যায়, সবাই তো নাম দিতে দেয় না, তো সেই জন্য সবাই নাম দিতে পারে না, কিন্তু কোনো নাম পপুলার হয়ে যেতেই পারে, ভিউয়ার্সদের ভালো লাগতেই পারে, সেটা নিয়ে এত বড় বড় ডায়লগ মারার মতো কিছু হয়নি যে আমি নাম দিয়েছি, আমার নাম ধরেই সবাই ডাকে, কি আশ্চর্য। একটা নাম যদি প্রসিদ্ধ হয়ে যায় কোনো ব্লগারদের, তারপরে সেই নামটাই ভিউয়ার্সরাও ডাকে আর অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও ডাকে, তাতে কি এসে যায়। আমি তো নাম দিয়েছিলাম সেই খোকাকে বেচু, তাই না, নাম দিয়েছিলাম, তো সেটা তো সবাই বলতো, তাহলে আমি এখন বলবো সেই এই আমি দিয়েছিলাম, আরে কিসের গর্বের কথা, আমি দিয়েছিলাম। তো যাই হোক, তারপরে আমি যদি ওই নামটা প্রপারলি আমি দিইনি, আমার এক ভিউয়ার্স দিয়েছিল, তো আমি সেটাকেই মানে দেখলাম নামটা বেশ পছন্দ হয়েছে, তারপরে কন্টিনিউ করেছিলাম। আচ্ছা, যাই হোক, এইবার আমি দিয়েছি তাকে খোকা, ওইদিকে দিয়েছি টিনু সুন্দরী। তো সবার তো টিনু সুন্দরী সবাই বলে না, কিন্তু কিছু ভিউয়ার্স টিনু সুন্দরী বলে, তো এটা যে যার ব্যক্তিগত মানে চয়েস। তো কি বলবো বলো তো, কিছু বলা নেই, নাম নিয়েও বড় বড় লেকচার। আচ্ছা, এবার এখন কথাটা হচ্ছে একটা বড় প্রশ্ন, সেটা হচ্ছে যে আমার কাছে আসে প্রশ্নটা, যে ভাই পরের ভাইফোঁটা নিয়ে এত কচলা কচলি, পরে ভাইফোঁটা দিয়েছে কি দেয়নি, ভাড়া করে নিয়ে এসছে বোন, কি ডেকে নিয়ে এসছে বোন, কি কন্টেন্টের জন্য ভাইফোঁটা, এত কথা কন্ট্রোভার্সির জন্য। এবার যখন আমি কাউকে নিয়ে কন্ট্রোভার্সি করব, আমার নিজের জায়গাটা ক্লিয়ার রাখতে হবে। তো আমি একটা ব্লগিং করি, আমিও একটা ব্লগার, ছোটোখাটো হই, মানে ওদের মতো না হলেও ব্লগার, আমি চেয়েছিলাম ওদের মতো হতে, বাট সেটা আমাকে ভিউয়ার্সরা সেই সাপোর্টটা করেনি। তো যাই হোক, সেই ব্লগার আমি, তো সেখানে আমিও তো দেখাচ্ছি, তো সেখানে আমি কন্টেন্টের জন্যই বা এমনিও বা একটা ভাই আজকে গত 3 বছর 4 বছর ধরে, 3 বছরই তো মনে হয়, হ্যাঁ 3 বছর ধরে দেখছি ভিডিও, কোনো দিন দেখিনি যে তার ভাইকে তার দিদি ফোঁটা দিতে এসেছে, ঠিক আছে।
এবার ও অনেকে বলতে পারে যে সম্পর্ক খারাপ ছিল, তো সেখানে ভাই বোনের তো সম্পর্ক খারাপ ছিল না, এর সম্পর্ক খারাপ ছিল, তাই জন্য ক্যামেরাবন্দি নাই করতে পারে। কিন্তু এবছর শ্বশুর শাশুড়ি হ্যানা ত্যানা সবাইকে তো ক্যামেরাবন্দি করছে, তাহলে এটা নয় কেন ক্যামেরাবন্দি হচ্ছে না, দেখলাম না কোনো ফোটা। এবার বলবে যে ওর তো মানে ডিউটি ছিল, তার জন্য বুধবার ছুটি ছিল, বৃহস্পতিবার চলে গেছে, তার জন্য হয়নি। শুনে ইচ্ছা থাকলে অনেক উপায় হয়, ঠিক আছে? আর শুধু যে ফোটা দিয়েই সমস্ত কিছু করতে হবে তা নয়, ফোটাটা যদি নাও দেয়, খাওয়া অনুষ্ঠান অকেশন এগুলো তো হতেই পারতো, তো এরকম তো কিছুই দেখলাম না। তো যাই হোক, এ কিন্তু বলবে, নিজে না করে এ কিন্তু অন্যকে বলবে, এটাই হচ্ছে এর মানে সিস্টেম। ও নিজে ব্লগার, সে কিন্তু দেখায়নি তার একমাত্র ননদ এবং একমাত্র মানে ননদের একমাত্র ভাই ওর বর, মানে দুজন নিজের ভাই বোন। মারুর তো নিজের কেউ ভাই বোন নেই, মারুর নিজের ভাই বোন নেই। আর যেটা বুঝলাম আমাদের ঝমঝম ফমফমের নিজের বোন নেই, ঠিক আছে? ওদের তো ভাইফোঁটা না হওয়ারই কথা, কারণ নিজের ভাই বোন নেই মানে তো কম্পালসারি নয়। এবার কেউ ভালোবেসে দিল সেটা আলাদা কথা, এর তো নিজের ভাই বোন। দেখেছো কোনো কিছু? দেখনি। কিন্তু পরের খুদবা ধরবার সময় কিন্তু সর্ব আগ্রে চলে যাবে যে দেখো ওদের এই জন্য কন্টেন্টের জন্য। ভাই তোর তো কিছুর জন্যই নয়, তোর তো পুরো মানে শো অফের জন্য শ্বশুর শাশুড়িকে আনতে পেরেছিস, কিন্তু তার বাইরে ননদের কেসটা তো কিছু করতে পারিসনি। তাহলে সেইখানেও তো দেখাতে পারছিস না যে একটা ভাই ফোঁটা হচ্ছে, বা ভাইকে ফোঁটা দিতে এসছে মিষ্টি নিয়ে, এক প্যাকেট মিষ্টি নিয়েই সাহি ফোঁটা দিতে এসছে। এবার বলবে যে ননদ যদি না আসে আমি কি বলবো, বা আমার বর যদি না যায় আমি কি বলবো। অনেকে রাত্রিবেলা গিয়েও ফোঁটা নিয়ে আসছে যে দিদির হাতে ফোঁটা নেব। কত দূর দূরান্তে লোকে গিয়ে ফোঁটা নিয়ে আসে, একটুখানি এইটুকুনিও ক্যাপচার করে নিয়ে আসে, দেখতে পাবে না, কিন্তু এ অন্য লোকের বেলায় বলবে। আমি তো মনে করি যে তবু তো মারু কন্টেন্টের খাতিরেই পুরো ব্যাপারটা দেখেছে, মানে প্রতিটা অনুষ্ঠান ক্যাপচার করছে, অবশ্যই ভিউজের জন্য, অবশ্যই রেভিনিউর জন্য। তাই ওদের কাছে তো সোর্স অফ ইনকাম এটাই, ঠিক আছে? এবার বলতে পারো যে ওর বড় করছে, দেখো ওর বড় কতটা করছে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। ওইদিকে যেরকম টিনু আমার দাদা এই দিয়েছে, আমার দাদা ওই করেছে, আমার দাদা পুজোর বাজার 50% দিয়েছে, কতটা দিয়েছে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে, ঠিক আছে? তো সেম এইখানেও যে মারু 14 বার ঝমঝম এমার্জেন্সি কাজে ওখানে গেছে, ঝমঝম সকালবেলা দোকানে চলে গেছে, ঝমঝম এই করেছে, কতটা কি ইনকাম হচ্ছে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে, ঠিক আছে? তো এইখানে আমি মারুকে বিশ্বাস করতে পারি না, কারণ ঝমঝমের যা মতিগতি দেখি বা ঝমঝমের যা দেখি তাতে আমার বিশ্বাস হয় না যে ঝমঝম বিশাল কিছু ইনকাম করে। কারণ ঝমঝম যে খুব ব্যস্ত ইলেকট্রিশিয়ান হিসেবে সেটাও দেখি না। কারণ কালী পুজোর সময়, শোনো, কালী পুজোর সময় যারা মানে ইলেকট্রিশিয়ান তারা নাওয়া খাওয়ার সময় পায় না। আমার 4-5টা ইলেকট্রিশিয়ানের নাম্বার আছে, সবার সঙ্গে যোগাযোগ করার পরে একজনের সঙ্গে যোগাযোগ হলো, তাও 7 দিন আগে, ঠিক আছে? 7 দিন আগে মানে ফোন করে, তার আগে তো তারা বলছে না হবেই না। একজন রেসপন্স করেছে হ্যাঁ লাগিয়ে দেব, ওই লাইট আর কি, টুনি লাইট, এবং সে নিজে না, সে আবার দুটো পুচকে ছেলে পাঠিয়েছে যারা লাইট লাগিয়ে দিয়ে গেছে। মানে এতটাই ব্যস্ত, নিজেরা কাজে আসতেই পারছে না, বড় বড় জায়গায় যাচ্ছে, ঠিক আছে? ছোটো ছোটো কাজগুলো ছাড়ছে না, মানে অন্য বাচ্চা যারা নতুন, লাইট লাগানোটা তো খুব বেশি কঠিন কাজ না, নতুন নতুন যারা শিখেছে তাদেরকে পাঠিয়ে দিচ্ছে। আমার ছেলে বলে পাড়ায় সব বাচ্চা ছেলে, মানে ওই 18-19 বছরের ছেলে, ওদেরকে পাঠিয়েছে, ও চেনে আমার ছেলে বলল। তো সেরকম তো ঝমঝমকে তো দেখলাম না। হ্যাঁ, মারু যতবার বলছে যে হ্যাঁ আমার ব্যস্ত, রাত্রিবেলা চলে গেছে, ওখানে চুনি লাইট লাগাতে গেছে, ওখানে এই করতে গেছে সেই করতে গেছে, কিন্তু অতটা ব্যস্ত ওকে দেখে মনে হলো না। তাহলে সেই লেভেলে ক্যামেরা করতে পারতো না, আর এটা বোঝা যেত, ঠিক আছে? তো আর বিশেষ করে ওই সব জায়গায় মানে মফস্বলে বা পাড়া গায়ে দেখবে এইসবগুলো একটু বেশিই হয়। কত পুজো হয়, কত কালী পুজো হয়, কত মানে প্যান্ডেলে এতে কালী পুজো হয়, কোথাও ওর ইলেকট্রিশিয়ানের কাজ নেই। তাই সেই লেভেলের মানে জায়গা নয় যেটা মারু ফুলিয়ে ফেপিয়ে বলে আমার বর বিশাল কাজের, আমার বরের দোকানে বিশাল ইনকাম, আমার বরের মানে না খাওয়ার সময় পায় না। এটা পুরোটা মিথ্যা কথা, ঠিক আছে? আচ্ছা, এবার একটা সময় মারু না বলতো যে ওর বাড়ির থেকে আমার বাড়িতে বেশি প্রবলেম হচ্ছে, ঠিক আছে?
তো আমরা তখন চিন্তা করতাম যে ওর বাড়ির থেকে কেন এর বাড়িতে প্রবলেম হবে, একটা বিধর্মী হিন্দু ফ্যামিলিতে একটা মুসলিম মেয়ে আসবে, সেটা তো হিন্দু ফ্যামিলির লোকেরা মেনে নেবে না চট করে, কিন্তু মুসলিম ফ্যামিলিতে কি এরকম হবে? পরে শুনলাম অনেক মুসলিম ফ্যামিলির অন্য ভিউয়ার্সদের থেকে যে না, মুসলিমরা প্রচণ্ড এই জায়গাটাতে বেশিরভাগ গোঁড়া হয়, তারা নিজেদের ধর্মের মেয়ে অন্য ধর্মে চলে যাবে সেটা কখনো মানতে পারে না। যদি ওই ধর্মের ছেলে এই ধর্মে আসে বা ওই ধর্মের মেয়ে এই ধর্মে আসে ঠিক আছে, কিন্তু অন্য ধর্মে চলে যাবে এটা নাকি মুসলিম সম্প্রদায় খুব একটা অ্যাকসেপ্ট করে না। তো সেটা মারুর ক্ষেত্রেও হয়েছিল নিশ্চয়ই। আচ্ছা, বাই দা ওয়ে, আমি এখানে আবার বলছি যে এই মধু আন্টি, আমি কিন্তু শুনেছিলাম যে মধু আন্টি হচ্ছে তোমার হিন্দু, ঠিক আছে, আমি বলেও ছিলাম একটা ভিডিওতে, কিন্তু অনেকে বলছে যে না, মধু আন্টি হিন্দু নয়, মুসলিম, ঠিক আছে। এবার আমি এটা জানি না, আবার কালকে না পরশু দিন একটা কমেন্টে দেখলাম অনেকেই বলেছে মধু আন্টি হিন্দু, দাদা বলেছে, এক দাদা আছেন আমাকে কমেন্ট করে, সৌমিত্র দা, উনিও বলেছেন, আর মনে হয় তিতলিও বলেছে। তো আমি মানে কনফিউজড আর কি, মধু আন্টি অরিজিনালি হিন্দু না মুসলিম জানি না, কারণ ওর ঠাম্মি মেনে নেয়নি, মানে আমাদের মারুর মা ঠাম্মি মেনে নেয়নি, মানে ওই জন্য মধু আন্টিরা অন্য জায়গায় এসে বাড়ি করেছে। তো এই ব্যাপারটা ঠিক আমি জানি না যে মধু আন্টি কি হিন্দু বলে মেনে নেয়নি নাকি মানে মুসলিম হয়েও মেনে নেয়নি, এটা আমি জানি না ঠিক। তো যাই হোক, যেটা বলছিলাম, তো এবার এই মানে আমাদের মারু যাকে বিয়ে করেছে সে হতে পারে হিন্দু ছেলে, কিন্তু মারুর যে জায়গায় দাঁড়িয়ে আছে, মানে যে এলিজিবিলিটি, মারু একটা নিজে ব্লগিং করে, মানে বেশ কিছু টাকা ইনকাম করে, দেখতে শুনতেও বেশ ভালোই দেখতে, আমার তো বেশ পছন্দ, মিষ্টিমুখী, ফর্সা, গায়ের চামড়াটা আর মুখটাও খুব মিষ্টি, দেখতে ভালোই, ঠিক আছে। তো সেই জায়গায় বাবার একটাই মেয়ে, বাবা বাইরে থাকেন, মাও কিছু না কিছু করে, হিসেব মতো মোটামুটি সচ্ছল পরিবার, সেই পরিবারের মেয়ে মারু, সেই জায়গা থেকে যাকে বিয়ে করেছে ঝমঝম পমপমরা, তারা তো সেই অত ওই রকম মানে জায়গায় নয়, মানে ওরা অনেকটা ওদের থেকে আবার লো, মানে ইকোনমিক্যাল দিক থেকে আর কি, হ্যাঁ, ওদের থেকে অনেকটাই লোক। তো স্বাভাবিক মারুর মা বা মারুর বাবার ঝমঝমকে পছন্দ হবে না, এটাই স্বাভাবিক। প্রথম কথা হচ্ছে ঝমঝম কি ইনকাম করে সেটা একটা বড় ফ্যাক্ট, সেই ইনকামটা তো আমার মনে হয় না যেটা মারু বলে আমাদের কাছে সেটা সত্যি। দ্বিতীয় কথা হচ্ছে বিধর্মী, এটা একটা ব্যাপার, বাড়ি থেকে মেনে না দেয়। তারপরে তৃতীয়, পালিয়ে গিয়ে বিয়ে করেছে, আর একমাত্র মেয়ের প্রতি মানুষের অনেক স্বপ্ন থাকে যে আমার মেয়েকে এইভাবে দেবো, ওইভাবে দেবো, এই করবো সেই করবো, সেগুলো পূরণ করতে পারেনি, সেটা তো মানে ব্যাপার আছে। আচ্ছা, বাই দা ওয়ে, শুনলাম যে আমাদের মধু আন্টি নাকি মানে ঠিক মতো জানতোই না এই ঝমঝম পমপম কি করে, কি হ্যান ত্যান। একটা ছেলের সঙ্গে 7 বছরের রিলেশান, ভাবো তোমরা, 7 বছরের রিলেশান, একটা দুটো দিন নয়। সেই 7 বছরের রিলেশানে মেয়ে তার সঙ্গে উঠছে, খাচ্ছে, বসছে, ঘুরছে, ফিরছে, সেই ছেলেটা কীরকম আমি খোঁজ নেবো না? এই যে বলছে যে ওরা ঠিক মতো জানতোই না, মানে ওর ফ্যামিলির সম্বন্ধে বা ওর সম্বন্ধে, এটা আমার কাছে বিশ্বাসজনক, কাছের থেকে কাছে খোঁজ নিলে সব পাওয়া যায়। হ্যাঁ, হতে পারে খোঁজ নেওয়ার পরেও মারুকে বলতেও মারু ঝমঝমের থেকে বেরিয়ে আসতে পারেনি বা বেরিয়ে আসতে চায়নি, সেটা আলাদা কথা, কিন্তু কোনো তার ফ্যামিলির লোকজনের কোনো খবর এই মধু আন্টিরা জানতো না, এটা আমার কাছে বিশ্বাসযোগ্য না। যেহেতু বাড়ির 1.5 কিলোমিটার দূরে, এমন নয় যে বিশাল দূরে, আর এমন নয় আজ দেখেছে কাল বিয়ে করে এরতে গেছে, 7টা বছর চারটিখানি কথা নয়। তো 7 বছরে মধু আন্টিদের কোনো রকম কিউরিওসিটি জাগেনি যে ওর ফ্যামিলি, ওর ব্যাকগ্রাউন্ড, ওর হ্যানা ত্যানা চেক করে আসি, দেখি বা কি ছেলেটা কেমন, দেখবে না? বলছে ওরা কিছু জানে না নাকি ছেলেটার সম্বন্ধে? এটা হতে পারে বলো? ওরা আইডিয়া নাকি নেই? তো যাই হোক, আমার যেটা মনে হয় সবই আছে, সবই জানতো, সবই কিন্তু ওরা চায়নি ব্যাপারটা যে মারো আর কীরকম একটি ছেলের সঙ্গে করুক, কারণ সত্যি কথা বলতে ছেলেটার ইকোনমিক্যাল বেস তো ভালো নয়। ছেলেটা কি করে তার দোকানের যে ব্যাপারটা বারবার বলছে সেটা তো সেই লেভেলের হাইলাইট নয়, যদি থাকতো তাহলে সেই রকমভাবে দেখাতো, ঠিক আছে, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে ছেলেটা ইলেকট্রিশিয়ান, কাজ জানে, সেটা হতেই পারে, কিন্তু না তো তার দোকানে বিশাল মাল মেটেরিয়ালস বিক্রি করে, আর না তো দোকান বিশাল কিছু ব্যাপার আছে। তো এরকম একটা ইকোনমিক্যাল পজিশন হোল্ড করে এরকম ছেলের সঙ্গে কোন মেয়ের মা বিয়ে দিতে চায় বলো তো? তাই তাদের কাছে ঝমঝম পমপম পছন্দের নয়, তারপর নিজস্ব ধর্মেরও নয়, এটা একটা ব্যাপার আছে। তো এটা স্বাভাবিক একটা মনোমালিন্য, আর এটা ঠিক, এটা আমি মানি। একটা সময় গিয়ে হয়তো মারু রিয়েলাইজ করবে যে যার হাত ধরেছি তার থেকে বেটার
আমি পেতাম, যার হাত ধরেছি। দেখো, প্রেম করা ঠিক আছে, কিন্তু প্রেম করেছি মানেই জীবনসঙ্গিনী তাকেই চুজ করতে হয় এরকম নয়। জীবনসঙ্গী চুজ করতে গেলে অনেক কিছু ভাবনা চিন্তা করতে হয়, আর সেই জায়গায় যদি ভুল হয়ে যায় সারা জীবনের মতো পস্তাতে হয়। এটা ঠিক না। এমনি আমি ছেলেটা আমার খুব একটা মানে কি বলবো, মানে আচার ব্যবহার, কথাবার্তা, টোনিং দেখে মনে হয় না যে খুব ভদ্র, ঠিক আছে, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে কর্মক্ষেত্র ওর যে নড়বড়ে, তো সেক্ষেত্রে মারুর উপরেই পুরো সংসার ডিপেন্ড করছে। মারুকে সারা জীবন ইনকাম করে যেতে হবে, এটা পরিষ্কার। তো সেই জায়গা থেকে অবশ্যই আমার মনে হয় যে হয়তো মারু ভুল ডিসিশান নিলেও নিতে পারে। এবার অনেকেই বলতো কেন ওরা সুখী আছে, প্রথম সব কিছুই সুখী লাগে, সুখী থাকে, সব থাকে জীবনে। প্রতিটা পদে পদে যখন রিয়েলাইজেশন হবে তখন বুঝতে পারবে। তো এই জায়গা থেকে আমি একদমই আমাদের সুদেবীর সঙ্গে একমত যে পরে বুঝতে পারবে যে ও ঠিক চয়েস করেনি, সব দিক দিয়ে বলছি। চয়েসটা মারু অনেক বেটার পেতো আর কি, ওর মানে পাশে একটা বেটার পেতো। সেটা ভুলবশত যাই হোক 7 বছর প্রেম করেছে বলে করেছে, তো এটার ক্ষেত্রেই হয়তো মায়ের সঙ্গে অফেন্ডেড হতে পারে। এখন যেটা শুনছি মানে আমাদের সুদেবীর কাছ থেকে, যে মা মেয়ের কথা নেই, কেন অফেন্ডেড, মনোমালিন্য হয়েছে তার জন্য। আর মারুর অহং এসে গেছে না, মারুর অহংয়ের ব্যাপার নেই এখানে। মনোমালিন্য হতে পারে, মা মেয়ের মনোমালিন্য হতে পারে, মা মেয়ের মনোমালিন্য হয়েছে তাই জন্য কথা বন্ধ হতে পারে। আর যেখানে বিয়ে হয়ে গেছে সেখানে হাজব্যান্ডের সম্মানের ব্যাপারটাও থাকে, সেই সময় মাকেও অনেকে অ্যাভয়েড করে, এরকম অনেক ক্ষেত্রেই হয়, ঠিক আছে। যদি মা হাজব্যান্ডের নামে কিছু বলে গায়ে লাগবে, সেটা স্বাভাবিক, নতুন তো সেই জায়গা থেকে হয়তো তাদের মধ্যে সম্পর্ক খারাপ হতেও পারে, মানে কথাবার্তা নাও থাকতে পারে, ঠিক আছে। কিন্তু তার মানে এই নয় যে মারুর প্রচণ্ড অহং হয়ে গেছে, না, সেটা তো আমি দেখে বুঝতে পারছি না যে মারুর অহং হয়ে গেছে। তবে একটা জায়গা থেকে চিন্তা করলে আবার দেখো যে মারু ওর শ্বশুরবাড়িতে প্যাম্পার্ড হয়, আর এটা খুব স্বাভাবিক ব্যাপার, কারণ ইনকাম করে, দেখতে সুন্দর, সবার সঙ্গে মানে হাসি খল্লা করে করছে, টাকা পয়সা খরচা করছে, তাহলে সেই বউকে তো সবাই প্যাম্পার করবে, যত্ন করবে। তো সেই জায়গা থেকে সেটা একটু প্যাম্পার হচ্ছে বা র্যালিশ করছে, এটা বাস্তব। তো সেটার সঙ্গে কোনো মানে ঔদ্ধত্যনেশ বা কোনো কি বলবো আর কি অহংকার, এটা ব্যাপার নেই। তবে হ্যাঁ, একটা তো গ্ল্যাড অনুভব হয়, আমার চ্যানেল কোথায় ছিল আর আজকের আমার চ্যানেলে আমি কত টাকা ইনকাম করছি আর সেই টাকায় রীতিমতো ভালোভাবে আছি, সেটা তো একটা ব্যাপার থাকে, এটা যে কোনো ব্লগারদেরই থাকবে। এটা যে মানে টিনুর ক্ষেত্রে বলো, মারুর ক্ষেত্রে বলো, সবার ক্ষেত্রেই দেখেছি একটা আছে আলাদা করে, কি ছিনু আর কি হনু, এই ব্যাপারটা আর কি। তো সেই জায়গাটা হয়তো আছে, তো দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। বাই দা ওয়ে, আবার ভিতরের খবর ফাঁস, আরজি কর থেকে ঘুরে এসেছে মধু আন্টি। এই খবরটা মারুর কাছে পৌঁছে দিল আমাদের ভায়া মিডিয়া, দালাল হয়ে আমাদের সুদেবী। হ্যাঁ, অবশ্যই দালাল হয়ে, কারণ মারু আর মারুর মায়ের কথা হচ্ছে না, তার জন্য মারুর মায়ের কি হচ্ছে না হচ্ছে সেটা ভিডিওর মাধ্যমে মারুকে পৌঁছানোর মানেটা কি, তাহলে দালালি করা, তাই না? ফোন করে বলতে পারতো, যেহেতু ওর সঙ্গে কথোপকথন হয়, কিন্তু দালালি করার জন্য তো এখানে আবার লিজ নিয়েছে মধু আন্টির। অনেকেই ওকে বলেছিল না মধু আন্টির বাড়িতে যাও, খোঁজ নাও, কেমন আছে কি আছে করো, সেটাও ওই বাড়িতে না গিয়ে বাইরে থেকে খোঁজ নিয়ে দালালিটা শুরু করে দিয়েছে। যাই হোক, এটুকুই বলা ছিল ভিডিওতে। টাটা।